এটি এমন একটি জমিদার বাড়ি যেখানে যুগের পর যুগ কেউ জুতা পায়ে হাঁটার সাহস ছিল না, আবার কেউ ছাতা মাথায় অতিক্রম করতে পারত না এই সীমানা। এখানে এমন একজন জমিদারের জমিদারিত্ব ছিল যার নাম ইতিহাসের রহস্যের চাদরে মোড়ানো, যার নিঃশব্দ দেওয়ালে এখনো লুকিয়ে আছে এমন জমিদারিত্বের গল্প যার নাম শুনলেই কেঁপে ওঠে এখনো পুরো গ্রামবাসী। এখানে নাকি এখনো খুঁজে পাওয়া যায় অনেক কৃষকের কান্না, যারা অত্যাচারিত হয়েছিল সেই হেমচন্দ্রের জমিদারের কবলে। হাতেম আলী তাদেরকে উদ্ধার করেছিল ঠিকই, কিন্তু তাদের বিদায়ী আত্মা এখনো নাকি শুনতে পাওয়া যায় এই দালানে, এখনো ভেসে আসে পরীর কণ্ঠ। এই জমিদার বাড়ি অতিক্রম করতে হলে আপনাকে খালি পায়ে মাথা ঝুঁকিয়ে উল্টো পথে অতিক্রম করতে হতো, আর তা না হলেই লাঠিয়াল বাহিনী দিয়ে তাদেরকে নির্মমভাবে আঘাত করা হতো। তার জীবনে কি ছিল শুধু ক্ষমতার গল্প, নাকি ছিল অন্য কিছু? হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টাঙ্গাইলের সেই ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়ি, যেটি অনেকে পরীর দালান বলে চেনে। এখানেই ঘটেছিল প্রজাদের বিদ্রোহ, যে বিদ্রোহের ফলে হাতেম আলীর নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছিল এই জমিদার বাড়ির মালিক হেম চৌধুরী। গাইস, এখন আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেছি। এটা পরিত্যক্ত হলেও এখনো সিঁড়িটা ভালো আছে, লোকজন উপরে ওঠে এবং বিভিন্ন একটা ভরসায় আমরা উপরে এখন দেখতেছি। এটা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পরীর দালান নামে সর্বাধিক পরিচিত হেমনগর জমিদার বাড়িটি টাঙ্গাইলের একটি ঐতিহাসিক স্থাপনা। এটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শিমলাপাড়া মৌজায় বর্তমানে হেমনগরে অবস্থিত। 19বিংশ শতাব্দীতে এটা নির্মাণ করা হলেও এর যে কারুকার্য আজও পর্যন্ত সুন্দরভাবে টিকে আছে। জমিদার বংশের বংশধররা না থাকলেও এই নকশাগুলো আজও কালের সাক্ষী হয়ে আছে। একসময় এই জমিদার বাড়িতে নির্যাতন করা হতো প্রজাদের। কৃষকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হাতেম আলী একমাত্র দাঁড়িয়েছিল এবং তার নেতৃত্বে এখানে প্রজা বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলে হেমচন্দ্র এখান থেকে পালাইছিল আর এদেশে আসেনি। হেমচন্দ্র পালানোর পরে এই তালা আর কখনো খোলা হয়নি। তারপর থেকেই এই জমিদার বাড়িটি হেমনগর ডিগ্রি কলেজের কাজে ব্যবহৃত হচ্ছে। আজ অবধি কেউ খোঁজ নিতেও আসে না এই হেমনগর জমিদার বাড়ি। ভবনের ছাদে দুটি পরীর ভাস্কর্য সহ অনেক কারুকার্যময় পুরনো স্থাপত্য শিল্পের নিদর্শন। বিখ্যাত এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে। দালানের ভিতরেই সেই 1840 সালের দিকে জেনারেটর চালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো অনেক নৃত্য। জানা যায় তৎকালীন ব্যবসায়ী কালীচন্দ্র চৌধুরী সূর্যাস্ত আইনের আওতায় শিমুলা পরগনার জমিদারি ক্রয় করে জমিদারি পরিচালনা করেন। পরবর্তীতে তার একমাত্র পুত্র হেমচন্দ্র চৌধুরী জমিদারি পরিচালনার দায়িত্ব পান। তাই তিনি 1880 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার সুবর্ণগালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। 1940 সালের দিকে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে কৃষক নেতা হাতেম আলী খানের নেতৃত্বে প্রজা বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে জমিদার হেমচন্দ্র চৌধুরী বংশধরেরা 1946 সালের দিকে দেশ বিভাগের পূর্বেই বহনযোগ্য জিনিসপত্র নিয়ে সম্পত্তি ফেলে কলকাতায় চলে যান। যাওয়ার সময় নিয়ে যান 7 ঘোড়ার গাড়ি বোঝায় ধন দৌলত। জমিদারি গুটিয়ে নিলেও জমিদার বাড়িটি দাঁড়িয়ে থাকে কালের সাক্ষী হয়ে। জমিদার হেমচন্দ্র চৌধুরী 1952 সালে ভারতের কাশীতে মৃত্যুবরণ করেন। 1979 সালে এলাকাবাসীর উদ্যোগে জমিদারের পরিত্যক্ত বাড়িতে স্থাপন করা হয় হেমনগর ডিগ্রি কলেজ।